নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। আজ হচ্ছে আমাদের গ্রামে কীর্তনের শেষ দিন, বা আজ হচ্ছে কুঞ্জ মিলন। তো বাড়িতে আত্মীয় স্বজন অনেকেই এসেছে, আর সবার জন্য এই যে যতবার কেউ আসছে ততবার চা করে দিতে হচ্ছে। এখন তো রান্না করছি, রান্না করতে করতেও চা করতে হচ্ছে। আর যতদিন কীর্তনে বাড়িতে এখন জিলিপি থাকবে। কালকে রাতে আনা হয়েছিল জিলিপি, খেয়ে খেয়ে শেষ হয়ে গেছে অনেকটা, আর এই কতগুলো পড়ে আছে। এখন জলখাবারের সময় সবাইকে দিলাম। আর কর্তামশাই তাকে এই যে আমার আর গোলোর জন্য নিয়ে আসলো এই কোল্ড ড্রিঙ্কসটা। আর এদিকে আমার গ্যাসও শেষ হয়ে গেছে, তো সেই জন্য এই যে ইন্ডাকশানটাতেই রান্না বসিয়েছি। ইন্ডাকশানে রান্না করতে আমার অতটাও ভালো লাগে না। তো তোমরা হয়তো জানো, আমার আগের ভিডিওতে দেখেছো যে আমাদের বাড়িতে দুটো গ্যাস ওভেনে রান্না হয়, একটা হচ্ছে নিরামিষ, একটা হচ্ছে আমিষ। আর এই ইন্ডাকশানটাতেও আমরা আমিষ কোনো কিছু করি না, সমস্ত কিছু নিরামিষ। কারণ বাড়িতে গোপালসোনা রয়েছে, যদি ভোগের জন্য কোনো কিছু দরকার হয়, তারপরে আমাদের বাড়িতে তো মা দুর্গার পালিও হয় প্রত্যেক বছর। তো সেই জন্য আমিষ খাবার একটা গ্যাসের মধ্যেই করি, আর বাকি সমস্ত কিছু যা আছে, ইন্ডাকশান, ছোটো গ্যাস আছে একটা, আর আরও একটা যে গ্যাসের ওভেন রয়েছে, সব নিরামিষ রান্নাবান্না। গ্যাসের মধ্যে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে টুকটুক করে সমস্ত রান্নাবান্নাগুলো করে নিচ্ছি। বেশি কিছু আয়োজন খুব একটা করব না। ডাল, আর এখানে হচ্ছে লাউ আলু দিয়ে পোস্ত, আর তার সাথে হবে একটু আমের চাটনি। তো আজ হচ্ছে কুঞ্জ মিলন। যতদিন কীর্তন শুরু হয়েছে গন্ধ দেওয়ার দিন থেকে, সেদিন থেকে কিন্তু আমরা কোনো আমিষ খাবার খাইনি, সব দিনগুলো নিরামিষ। আর আজকে যেহেতু কুঞ্জ মিলন হবে, সেই জন্য আজকে সবারই ঘরেই মাছ ভাত হবে, কারণ এটাই হচ্ছে নিয়ম ভঙ্গ। তো মাছ ভাত খেয়ে নিয়মটা ভঙ্গ হয়, তো সেই জন্য মাছ আনা হয়েছে। আর এই যে দেখো একটু চাটনি বসিয়ে দিয়েছি। এখন চাটনি করাটা নিয়েও অনেক সমস্যা হয়ে গেছে, কারণ আমগুলো এখন পেকে গেছে, কাঁচা আম আর পাওয়া যাচ্ছে না। এরপর যেগুলো বাড়িতে আচার আমসত্ত্ব করে রাখা হয়েছে, সেগুলো চাটনি করতে হবে বর্ষাকাল ভর্তি। এদিকে দেখো মাছগুলো ভেজে ভেজে তুলে নিয়েছি। আর মাছটা ঝোল করব না এখন গ্রীষ্মকালে, এখন একটু সর্ষে বাটা, তেঁতুল, টমেটো সমস্ত কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে একটু টক করব। দেখতে দেখতে সমস্ত রান্নাবান্নাগুলি করে ফেললাম। আর এদিকে ভাতটাও আমার হয়ে গেছে। মাছের টক কে কে খেতে পছন্দ করো অবশ্যই জানিও। তো আমার তো বেশ ভালোই লাগে মাছের টক খেতে। কাল রাতের জিলিপি এখনও শেষ হয়নি, আর এদিকে দেখো আবারও জিলিপি নিয়ে চলে এসছে। তো এই জিলিপিগুলো পুরো টাটকা, একদম গরম গরম ভাজছিল, খেতে বেশ মজা হবে। তো এখন রেখে দেবো। আর এই যে রান্নাবান্না করার পরে সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়েছি, গলিকেও রেডি করিয়ে দিয়েছি। এরপর সোজা চলে গেলাম পাড়াতে, যেখানে হরি মন্দিরে আমাদের কীর্তন হচ্ছিলো সেখানে। তো কীর্তনের জায়গাতে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, সেখানে প্রণাম করে চারপাশে একটু ঘোরাঘুরি করতে লাগলাম। আর এই যে আইসক্রিমের দোকানের সামনে চলে এসেছি। মেলা এবছর সেরকমভাবে বসেনি। যে পরিমাণ রোদ গরম পড়েছে, তাতে কি আর মানুষ দোকানদানি লাগাবে? এত রোদের মধ্যে কি কারো কোনো জিনিস বসে বসে বিক্রি করা সম্ভব? আর এরপর একের পর এক তো আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো চলছিল, যত রকমের ছিল টেস্ট করে করে একবার দেখছিলাম। তো যাই হোক, গলার অবস্থা তো তোমরা বুঝতেই পারছো যে কী হয়েছে। আজ 4 দিন ধরে সমানে এগুলোই চলছে। মেলা মানেই এখন এই সমস্ত কিছুই চলছে, আর তো কোনো কিছু খাবার দাবার ভালো লাগছে না গরমে। আর এই যে দেখো এখানে কীর্তন হচ্ছিল, আর এই যে জায়গাটা রয়েছে সেখানে কতগুলো দোকান বসছে, মানে সেখানে মেলাটা বসছে। যাই হোক, আমরা বেশি ঘোরাঘুরি সেখানে করিনি, বেশ কিছু জিনিসও কিনিনি, শুধু গরুর জন্য দুটো খেলনা নিয়েছিলাম। যেখানে মেলাতে যাই খেলনা তো নিতেই হবে ওর জন্য। তারপর আবার আইসক্রিম খেয়ে নিলাম। বেশ অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। এখন বাজে প্রায় 2:30টা মতো। তো কুঞ্জ মিলন এখন হয়ে যাবে, কীর্তন শেষ হয়ে যাবে, আর কীর্তন শেষ হওয়ার পরই সবাই বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো চলো তাহলে আজকের মতন এই পর্যন্তই, পরবর্তী সময় আবার দেখা হচ্ছে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো, এমনকি সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদের সকলকে রইল অনেক অনেক ভালোবাসা, সকলের জন্য অনেক শুভকামনা।